পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক, প্রতিবাদে সরব সাংবাদিক সংগঠন ডিজিটাল মিডিয়া ফেডারেশন। রবিবার রাতে কর্মরত অবস্থায় এক সাংবাদিককে চূড়ান্ত হেনস্থা করে এক সাব ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত গাজীপুর বটতলা এলাকায়। এরই প্রতিবাদে সরব হয়েছেন ডিজিটাল মিডিয়া ফেডারেশন নামক এক সাংবাদিক সংগঠন। রবিবার রাতে রাকিবুলের সঙ্গে ঠিক কি ঘটেছিল এই বিষয়ে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি দীপক ব্যাপারী বলেন, সেটা কি হবে, সেখানে রাত্রেবেলায় লোডশেডিং নিয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছিলেন, সেটাই লাইভ কভারেজ করেছিল। ঠিক তখনই পুলিশ গাড়ি আসে এবং রীতিমতো যাকে পারছে তাকে তুলে নিয়ে চলে যায়। এবং এটা আমতা থানা। পরবর্তী ক্ষেত্রে যদি এরকম ঘটনা পুনরাবৃত্তি হয়, দেখুন, আমরা পশ্চিমবাংলায় ডিজিটাল মিডিয়া যারা কাজ করেন প্রত্যেককে বলবো, আমরা এই প্রথম একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছি ডিজিটাল মিডিয়া ফেডারেশন। এবং ডিজিটাল মিডিয়াকে স্যাটেলাইট বা বড় যে চ্যানেলগুলো গদি মিডিয়া আছে যাদেরকে আমরা বলছি এখন, তাদের দাদাগিরি দিন শেষ। কারণ তারাও বুঝে গেছে, তারাও এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসছে, কিন্তু তাদের থেকে অনেক বেশি ভিউজ বা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আমাদের প্রতি, গদি মিডিয়ার প্রতি নেই। এই জন্য নামটাই গদি মিডিয়া দেওয়া হয়েছে। ফলে আগামী দিনের ভবিষ্যৎ আমরা, ফলে আমাদের উপরে যদি কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো কমপ্লেন করছি, এরপরে এর থেকে আরও কোনো বড় রাস্তা আমাদের হাঁটতে হবে যদি না এই ধরনের ভুল না হয়। আর লাইভ চলছিল, ফলে সুব্রত ধারার অশালীন আচরণ পুরোটাই রেকর্ড হয়ে যায়। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আমতা গাজীপুর। দেখতে পাচ্ছেন আপনারা সেই একদম ট্রান্সফরমার সামনে, মানে প্রায় গত 2-2.5 ঘন্টা ধরে কারেন্ট কিন্তু নেই। সেই কারণে কিন্তু এখানকার লোকেরা কিন্তু কারেন্ট কিন্তু পথবদ্ধ করে দিয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখুন সেই জায়গায়, তো গাজীপুর বটতলায় ছেলেরা রাস্তা পথবদ্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে কারেন্ট দীর্ঘ প্রায় 3 ঘন্টা থাকার কারণে কিন্তু কারেন্ট বন্ধ রাখা থাকে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ডিজিটাল মিডিয়াকে মান্যতা দিয়েছেন, সেখানে একজন পুলিশ অফিসারের এই আচরণের প্রতিবাদ জানায় সংগঠনের সদস্যরা। তারা সোমবার হাওড়া রুরাল অ্যাডিশনাল এসপি ডক্টর জর্জ অ্যালেন জনের সঙ্গে দেখা করে লিখিতভাবে অভিযোগ করেন। অ্যাডিশনাল এসপি বলেন, পুলিশের সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান হওয়া উচিত। সেখানে এই অফিসার কেন এমন করলেন সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এরপর দীপকবাবু জানান, এখন ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন খবর কভারেজ করতে গিয়ে, গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে মানে সাধারণ আন্দোলনকারীদের সাথে পুলিশ আমাদেরকেও তুলে নিয়ে চলে যায়। সেগুলো মোটামুটি ভুলবশত করে নিয়ে ঠিক আছে, কিন্তু বলার পরেও যে আমি সাংবাদিক, আমি এটা কভারেজ করছি, তারপরেও তাকে সাংবাদিক হওয়ার জন্য গালাগালি দিয়ে একজন অফিসার তাকে তুলে নিয়ে চলে গেলেন। পরে অবশ্য রাতে ছেড়েছেন, কিন্তু তার ছাড়ার পরেও তাকে হুমকি দেওয়া হয়েছে, থানায় এসে দেখা করবি পরের দিন সকালে। আমরা বিষয়টাকে খুব একটা ছোটোভাবে নিইনি এবং গুরুত্ব দিয়ে আমরা বিষয়টাকে নিয়ে সরাসরি আমরা এসপি অফিসে এসেছি এবং এসপির সঙ্গে দেখা করে তাকে আমাদের অভিযোগপত্র, যার বিরুদ্ধে অভিযোগ, সেটা আমরা জমা দিয়েছি এবং তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন। এখন দেখার পুলিশ কর্তা এই সাব ইন্সপেক্টরের কী ব্যবস্থা নেয়। হাওড়া থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।